আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই ডক্টর অমিত। সো বেয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোনের মাধ্যমেই তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি মানে 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো এই ডিজাইনটির পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর pixellab মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাক্টিভ একটি 15ই আগস্টে পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব pixellab অ্যাপসের ভিতরে। সো এটি হচ্ছে আমাদের pixellab অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে pixellab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা উপর থেকে 3 ডট এখানে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি লেখাটির উপর একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন 15ই আগস্ট পোস্টার ডিজাইন ডট পিএলপি। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এখন জাস্ট এডিট করার পালা। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। তো ছবিটি পরিবর্তন করার জন্য আমরা জাস্ট ছবিটির উপর একটি ক্লিক করব। এরপর মাঝখান থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করব। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে আপনার জাস্ট এক ক্লিকে রিমুভ করতে পারবেন। এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। সো ছবিটি এরকম আসার পর আপনার ছবি এই পাশে ডান কর্নার ধরে এরকম একটু ছোটো করবেন। ছোটো করে আপনার সাইজ এখানে ইচ্ছা অনুযায়ী এখানে বসিয়ে নেবেন, যতটুকু রাখতে চান বসিয়ে নেবেন। তাহলে আপনার ছবিটি পরিবর্তন করা শেষ। সো এরপর আপনারা এখান থেকে আপনাদের নাম এবং পদবি এগুলো পরিবর্তন করবেন। সো সবগুলো একইভাবে করবেন, আমি একটি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা জাস্ট এই নামের উপর একটি ক্লিক করবেন। সো এরপর এখান থেকে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর এডিট অপশনে একটি ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটি পরিবর্তন করে দেবেন বাংলা বা ইংরেজিতে। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন, দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। এরপর আপনি এভাবে ধরে এটিকে সুন্দর করে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনার পদবি এখানে এডিটে ক্লিক করবেন, এখানে আপনার পরিবর্তন করবেন। সো আপনারা যদি এখান থেকে কোনো লাইন এখান থেকে বাদ দিতে চান তাহলে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে আপনার একটি লাইন এখান থেকে চলে যাবে। সো এরপর আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখানে যে ডিজাইনগুলো রয়েছে সবগুলো পরিবর্তন করতে পারবেন। জাস্ট এখানে তালা চিহ্নটা ছাড়িয়ে দিবেন, তালা চিহ্ন ছাড়িয়ে এটির উপর ক্লিক করবেন। এরপর লেয়ারে একটি ক্লিক করবেন, দেখবেন এটি সিলেক্ট হয়ে গেছে। এরপর এটি ক্লিক করে আপনি এখানে আপনার ইচ্ছা মতো লেখা এখানে এডিট করতে পারবেন, কালারও পরিবর্তন করতে পারবেন। সো ডিজাইনটি এডিট করা শেষ হয়ে গেলে আপনারা এখন সেভ করবেন। সেভ করার উপর থেকে সেভ আইকন এখানে একটি ক্লিক করবেন। এরপর আপনারা সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার নিচ থেকে সেভ টু গ্যালারি জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দেবেন, তাহলে ইমেজটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এরপরে যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো বেশ, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।